আসসালামু আলাইকুম। ইমরিনা ডিআইওয়াই হোমের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। একটা বছর শেষ হয়ে আরেকটা বছর শুরু হয়েছে, আর এই বছরে আপনাদের কাছের মানুষগুলোর কিছু বিশেষ বিশেষ দিন আসবে এবং সেখানেই বিশেষ করে স্কুল গার্ল যারা আছেন বা কলেজ গার্ল যারা আছেন তারা তাদের ফ্রেন্ডদের দেওয়ার জন্য আমি এখানে একটা গিফট আইডিয়া শেয়ার করেছি। অবশ্যই এটা যে কোনো মেয়ের খুব বেশি ভালো লাগবে। প্রথমে আমি একটা ফ্লাওয়ার বুকেট বানিয়ে নিচ্ছি এবং এখন কালারিং পেপার দিয়ে এই ধরনের ফ্লাওয়ার বুকেটগুলো বানানো খুবই সহজ, যেটা একবার দেখলেই আপনারা করতে পারবেন। আশা করছি যে আপনারা একবার হলেও এরকম একটা গিফট কম্বো বক্স রেডি করে আপনার বান্ধবীকে অবশ্যই গিফট করবেন। যেহেতু পিঙ্ক কালারটা মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আমারও ব্যক্তিগতভাবে পিঙ্ক কালারটা পছন্দ, তবে এটা আমার প্রিয় রং না। তারপরেও মেয়েরা পিঙ্ক কালারটা একটু পছন্দ করে, আর আমি যে বান্ধবীর কথা মাথায় রেখে আজকে ডিআইওয়াই গিফট আইডিয়াটা শেয়ার করছি তার ফেভারিট কালার হচ্ছে পার্পল। তো সে কারণে পার্পল কালার দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলাম, তবে পরে কিন্তু পার্পল কালারের জন্য যে ডিআইওয়াই ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো আমি জোগাড় করতে পারিনি, তাই যেটুকু পেরেছি সেটুকু দিয়েই চেষ্টা করেছি। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী নতুন একটা কন্টেন্ট বানানোর জন্য অনেক অনেক উৎসাহ দেবে। এই তো এইভাবে কিছু একটা রেডি হয়ে গেল, কথা এখন একটু কমই বলি। এবারে আমি কিছু সাদা কাগজকে এভাবে করে কেটে নিচ্ছি, এর মধ্যে আমি হ্যাপি বার্থডে লিখবো বলে। আর এটা লেখার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কিছুই করিনি, শুধু সাদা কাগজকে কেটে নিয়ে এর মধ্যে আমি ব্ল্যাক কালারের স্কেচ পেন দিয়ে এভাবে লিখে নিয়েছি। আগে হয়তো একটা ভিডিও বানাতে খুব বেশি হলে 5 দিন সময় লাগতো, ওই 2 দিন শ্যুট করতাম, তারপরে 2 দিন এডিট করতাম আর পরের দিন আপলোড করে দিতাম। কিন্তু এখন এই ভিডিওটা এত দিন ধরে জমা হয়েছিল যে কখন দেব আমি বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এখন আমরা বক্সটা ডেকোরেট করে নিই। এখানে আমি একটা বক্স নিয়েছি, একটা যে কোনো বক্সকে আপনি এরকম বক্সে কনভার্ট করতে পারবেন। আমি এটা করেছি রাত 11টার সময় এবং তখন আমি শ্যুট করতে পারিনি, কারণ আলো জ্বালালে আমার মেয়ে উঠে পড়বে। পরে আমি শেয়ার করে দেব। বক্সের মধ্যে আমি মেয়েদের ফেভারিট কিছু জিনিস রাখছি, যেমন পার্স, ক্ল্যাচার, তারপর রাবার ব্যান্ড, এখানে একটা ইয়ারিংস রেখেছি, আর সব কিছু আমি পার্পল কালারের নেওয়ার চেষ্টা করেছি। অবশেষে একটা চকলেট বক্স দিলাম যেহেতু মিষ্টি মুখ করার জন্য, আর আমার বানানো সেই ফ্লাওয়ার বুকেটটা দিয়ে এখানে কিছু কাগজ ইউজ করেছি। এটা আমি A4 সাইজের সাদা পেপারকে নিয়ে ওটাকে কাঁচি দিয়ে এভাবে করে কাট করে নিয়েছি। আর এই তো আমার গিফট বক্সটা রেডি হয়ে গেছে। এই রকম একটা গিফট পেলে কিন্তু যে কারোর মন ভালো হয়ে যাবে। আপনি চাইলে এগুলোকে সব কিছু কিনে একটা পলিথিনে দিয়ে গিফট করে দিতে পারতেন, কিন্তু সত্যি কথা বলতে ডেকর এবং অর্গানাইজেশন দুটোর একটা আলাদাই মর্ম। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো দিনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।